প্রিয় দর্শক, সুপ্রভাত। সকালের শুরুতেই দেশ বিদেশের 10টি তাজা খবর নিয়ে চলে এসেছি আমি মারুফা খাতুন। চলুন দেখে নেওয়া যাক হেডলাইনগুলি। সময় ব্যাংক খোলা থাকবে, ছুটির তালিকা প্রকাশ্যে আসতেই চিন্তায় আম জনতা। টাকা গুনতে গিয়ে ক্লান্ত মেশিন, ওড়িশায় মদ ব্যবসায়ীর বাড়িতে 10 দিনের রুদ্ধশ্বাস রেড, উদ্ধার হলো কত কোটি। ভোটের আগে কিসের ইঙ্গিত? 1 কোটি ভোটার বাদ পড়লে তৃণমূলের দোকান বন্ধ, দুর্গাপুরে ধুন্ধুমান দিলীপের হুঁশিয়ারি। উৎসবের মধ্যে গোঘাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের রক্তক্ষয়ী সংঘর্ষ, দুপক্ষের একাধিক আহত। আসছে বিস্তারিত খবরে। নিত্য নতুন খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন। পুজোর সময় ব্যাংক খোলা থাকবে, ছুটির তালিকা প্রকাশ্যে আসতেই চিন্তায় আম জনতা। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই শুরু হয়ে যাবে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। এই সময়টায় কেনাকাটা থেকে শুরু করে জরুরি অনেক কাজ থাকে, হাতে টাকা পয়সার প্রয়োজন হয় বেশি। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে পুজোর সময় ব্যাংক খোলা থাকবে কিনা। এবার সামনে এলো সেই ছুটির তালিকা, যা দেখে কপালে ভাঁজ পড়েছে অনেকেরই। কারণ টানা ছুটির কারণে জরুরি লেনদেন আটকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে 27শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত ব্যাংকগুলির ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এই কয়দিনের কোথায় কখন ব্যাংক বন্ধ থাকবে। 27শে সেপ্টেম্বর শনিবার পঞ্চমী, এই দিন ব্যাংক খোলা থাকবে। 28শে সেপ্টেম্বর রবিবার ষষ্ঠী, সাপ্তাহিক ছুটি হিসাবে ব্যাংক বন্ধ থাকবে। 29শে সেপ্টেম্বর সোমবার মহাসপ্তমী, পশ্চিমবঙ্গ আগরতলা, গুয়াহাটি ও জয়পুরে ব্যাংক বন্ধ থাকবে। 30শে সেপ্টেম্বর মঙ্গলবার মহাষ্টমী, পশ্চিমবঙ্গ আগরতলা, ভুবনেশ্বর, গুয়াহাটি, ইম্ফল, পাটনা ও রাঁচিতে ব্যাংক বন্ধ থাকবে। 1 অক্টোবর বুধবার মহানবমী, এই দিনও ব্যাংক বন্ধ থাকবে। 2রা অক্টোবর বৃহস্পতিবার গান্ধী জয়ন্তী, এই দিন দেশ জুড়ে সমস্ত ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংকের শাখা বন্ধ থাকলেও গ্রাহকরা ডিজিটাল পরিষেবা যেমন নেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ইউপিআই এবং এটিএম ব্যবহার করতে পারবেন। তবে চেক ক্লিয়ারিং বা অন্যান্য সরকারি ব্যাংকিং পরিষেবা এই দিনগুলিতে বন্ধ থাকবে। সুতরাং পুজোর আগে যদি ব্যাংকের কোনো জরুরি কাজ থাকে, তবে অবশ্যই তা দ্রুত সেরে ফেলুন। টাকা গুনতে গিয়ে ক্লান্ত মেশিন, ওড়িশায় মদ ব্যবসায়ীর বাড়িতে 10 দিনের রুদ্ধশ্বাস রেড, উদ্ধার হলো কত কোটি। হলিউডের থ্রিলার সিনেমাকেও হার মানায় এমন এক ঘটনা ঘটল ওড়িশায়। আয়কর বিভাগ একটি মদের কোম্পানির বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চালিয়েছিল, যেখানে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। এই দৃশ্য দেখে অনেকেই অবাক। টাকা গুনতে গিয়ে মেশিনগুলি পর্যন্ত যেন ক্লান্ত হয়ে পড়েছিল এবং শেষমেশ ব্যাংক কর্মীদের সাহায্য নিতে হয়। ঠিক কি ঘটেছিল সেই রোমহর্ষক অভিযানে, যা গোটা দেশকে হতবাক করে দিয়েছে? এই অভূতপূর্ব অভিযান চালানো হয়েছিল বৌদ্ধ ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেড এবং তাদের সহযোগী সংস্থাগুলির উপর, যারা রাজ্য জুড়ে মদ উৎপাদনের সঙ্গে যুক্ত। অভিযান শুরু হতেই চারিদিকে চাঞ্চল্য সৃষ্টি হয়। আয়কর কর্মকর্তারা একযোগে কোম্পানির বিভিন্ন দপ্তর, গুদাম এবং গোপন আস্তানায় হানা দেয়। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে মাটির নিচে লুকোনো গুপ্তধনের সন্ধান পেতে বিভাগকে বিশেষ স্ক্যানিং ও হুইলযুক্ত মেশিনেরও সাহায্য নিতে হয়েছিল। এই অভিযানের ব্যাপ্তি ও গভীরতা এতটাই ছিল যে সম্পূর্ণ করতে আয়কর বিভাগের লেগে যায় টানা 10 দিন। প্রতিদিন নতুন জায়গা থেকে নগদ টাকা, গুরুত্বপূর্ণ নথি এবং সম্পত্তির তথ্য ফাঁস হতে থাকে। এই পুরো অপারেশনের মোট 352 কোটি টাকার নগদ বাজেয়াপ্ত করা হয়। ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া শুরু হতেই ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দুর্গাপুরে সনাতনী ঐক্য মঞ্চে যোগ দিতে তিনি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে। দিলীপ ঘোষের বিস্ফোরক দাবি, যদি ভোটার তালিকায় সঠিকভাবে সংশোধন করা হয় এবং তালিকা থেকে 1 কোটি ভোটার বাদ পড়ে, তাহলেই নাকি রাজ্যের শাসক দল তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাবে। তাঁর এই বক্তব্য রাজ্যের ভোটার তালিকা প্রক্রিয়া এবং তার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। কিন্তু কোনো 1 কোটি ভোটারের কথা বলছেন বিজেপি নেতা? এই প্রশ্নই এখন ঘুরছে জনমানুষে। উৎসবের মধ্যেই গোঘাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের রক্তক্ষয়ী সংঘর্ষ, দুপক্ষের একাধিক আহত।
উৎসবের মরশুমে ফের প্রকাশ্যে এলো শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। শুক্রবার সন্ধ্যায় হুগলির গোঘাট থানার কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চাকলা গ্রামের তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হলেন একাধিক ব্যক্তি। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, তৃণমূল কর্মী শেখ ইলিয়াসের সঙ্গে বুথ সভাপতি মীরা হানিফের দীর্ঘদিন ধরে জমি জায়গা নিয়ে বিবাদ চলছিল। অভিযোগ, এদিন ইলিয়াসের বাড়ি নির্মাণ কাজ করার সময় হানিফের অনুগামীরা সেখানে চড়াও হয়। ধারালো অস্ত্র বাঁশ নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ইলিয়াসের পরিবারের।